এক যুবক ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে তার মামার বাড়ি যাবে। ট্রেনে উঠেই জানালার ধারে গুটিয়ে বসেছে। কিছুক্ষণ বাদে বাদে ট্রেনের হকারদের কাছ থেকে এটা ওটা কিনে খাচ্ছে। ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে তার সহযাত্রীকে জিজ্ঞাসা করলেন, ভাই, ঈশ্বরদী বাইপাস আর কতক্ষণ লাগবে? উনি বললেন, এটা তো পঞ্চগড় এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামবে না, একদম সোজা নাটোরে গিয়ে দাঁড়াবে। বেশ বাবাচাকা খেয়ে গেলেন। তারপরে কিছু সহযাত্রীরা তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তার কিছু নেই, ঈশ্বরদী বাইপাসে ট্রেন খুবই স্লো হয়ে যায়, তুমি রানিংয়ে নেমে যেও, তবে নেমেই দাঁড়াবে না, একটু দৌড়বে, তাহলে হুমড়ি খেয়ে পড়বে না। এরপর ঈশ্বরদী বাইপাস আসতেই অনিচ্ছা সত্ত্বেও কিছু লোক তাকে ঠেলে ঠুলে দাঁড় করিয়ে দিল। ঈশ্বরদী বাইপাসে ট্রেন স্লো হতেই ছোট্ট লাফ দিয়ে প্ল্যাটফর্মে নেমেই চো চো করে দৌড় দিল। এত জোরে দৌড় দিল যে সামনের বগি পর্যন্ত পৌঁছে গেছে। সামনের বগির গেটের কাছে পৌঁছাতেই কিছু লোক তার হাত ধরে জামা ধরে টেনে তাকে আবার বগিতে তুলল। ততক্ষণে ট্রেন আবার স্পিড নিয়েছে। সবাই বলেছে, তোর ভাগ্যটা খুব ভালো রে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই করা উচিত।